আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ২৮ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে ২৮ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে ৫টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলোর অবশ্যই পারফরম্যান্স সেকশনে ভালো আছে তথা প্রসেসর। এগুলার প্রত্যেকটারই ক্যামেরা ভালো, প্রত্যেকটারই চার্জ ব্যাকআপ ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, অলরাউন্ডার সবগুলাই গোছানো প্যাকেজ। একটা ভিডিও একটা সেকেন্ড স্কিপ করা যাবে না। আজকের যে ৫টা ফোন নিয়ে আলাপ করা হয়েছে বা হবে, এগুলোর মধ্যে আপনার একটা না একটা চয়েস হবে আপনার বাজেট অনুসারে। যে কারণেই আজকে ২৮ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে কোনগুলা সেরা হতে চলছে সেই বিষয়গুলা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। চলুন শুরু করা যাক। ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইকো Z10 টার্বো। এইটার ১২/২৫৬ ভ্যারিয়েন্টের দাম হচ্ছে ৩২,৪৯৯ টাকা। এই প্রাইসটা রিও ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইট আছে ওদের ফেসবুক পেজ থেকে নেওয়া। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, ৪২০০ নিট পিক ব্রাইটনেস আছে। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে অরিজিন ও S15। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 GB 256 GB, 12-র সাথে 256, 12-512 এবং 16-512। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 FPS রেকর্ড করা যায়। 1080p-তে গেলে 30 FPS, 60 FPS, 120 FPS এবং 240 FPS এ রেকর্ড করা যায়। 7000 mAh ব্যাটারির সাথে 120 ওয়াটের একটা চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। টেকনো ক্যামন 40 প্রো এটা ৩৪,৯৯৯ টাকা। তবে হ্যাঁ, যারা ঢাকা মিরপুরের আশেপাশে আছেন, মানে মিরপুর 10 নাম্বার আপনার থেকে কাছে হবে, তারা শপের ঠিকানায় আপনার দিয়ে দিব আমি ডেসক্রিপশন বক্সে। ওইখানে গিয়া নক দিলে আপনি যদি ওইখান থেকে কেনেন অফিসিয়াল, তাহলে কিছুটা ডিসকাউন্ট পাবেন যদি আমাকে রেফার করেন আর কি, মানে আমার কথা বলবেন আর কি। তো যাই হোক, 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, 393 যার PPI এবং এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করতেছে iOS 15। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/256 GB এবং 12/256 GB। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটা দিয়া 4K 30 FPS রেকর্ড করা যায়। 5200 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা চার্জার আছে। তো যাদের ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার, আপনার বাজেট 34 থেকে 35,000 টাকার মধ্যে, তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। কারণ আপনারা সকলেই জানেন টেকনো ক্যামন 30 থেকে শুরু কইরা টেকনো ক্যামন 40 কিভাবে ক্যামেরাটা আগুন জ্বালায়া দিছে। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রেডমি টার্বো 4। এইটা মোটামুটি অফিসিয়ালি 31,500 টাকায় পাওয়া যাচ্ছে। এইটাতে 6.85 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 68 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, HDR10+ এর সাপোর্ট আছে, 3200 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12/256 GB, 16/256, 12/512 এবং 16/512 এবং 16/1TB। প্রসেসর হিসেবে আছে কলকম স্ন্যাপড্রাগন 8S Gen 4। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 20 মেগাপিক্সেল তথা 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 FPS এবং 4K 60 FPS রেকর্ড করা যায়।
1080p 30 fps থেকে শুরু করে 240 fps পর্যন্ত রেকর্ড করা যায়। 7500 mAh ব্যাটারির সাথে 90 ওয়াটের একটা চার্জার আছে। এই ফোনটা ক্যামেরার জন্য দামের বিবেচনায় টেকনোর চেয়ে কিছুটা আগানো থাকে। তার কারণ হচ্ছে প্রাইস কম, দ্বিতীয় কথা হইল ব্যাটারি ব্যাকআপ, মানে ব্যাটারির বিশাল বড়সড় একটা ব্যাটারি, যেটা 7500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ভিন্ন দিকে টেকনো ক্যামন 40 প্রো, এইটাতে ব্যাটারি কম, ছোট একটা ব্যাটারি 5200 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। টেকনো ক্যামন 40 প্রো ওইটা আবার ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরার দিক থেকে আগায় যায়, কারণ ওইটাতে 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। রেডমি টার্বো 4 এ আইসা মানে 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো এবার আপনার ডিসিশন, আপনি কোনটা নিবেন। দুইটাই সেরা হবে, আমি কারোর থেকে আলাদা করতে চাই না। তো যতটুকু পার্থক্য আছে সেটা বলে দিলাম। আজকের লিস্টে 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটো H60 ফিউশন। এটার দাম আরও কম, 28,500 টাকায় পাওয়া যায়। 6.67 ইঞ্চির এলটিপিও পিওলেট প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, HDR10+ এর সাপোর্ট আছে এবং 4500 নিট পিক ব্রাইটনেস আছে। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে এবং এইটাতে 3 বছরের মেজর আপডেট দিবে বলে মোটরোলার ওয়াদা করছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/256 এবং 12/512 জিবিতে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং আল্ট্রা ওয়াইড শুটার, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। তো এইটাতেও 4K 30 fps রেকর্ড করা যায়। 5200 mAh ব্যাটারির সাথে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 5 নম্বর সিরিয়ালের তথা সর্বশেষ যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নাথিং ফোন 3A। এইটা মূলত 32,000 টাকা, একদম সোজা 32,000 টাকায় পাওয়া যায়। 6.77 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 3000 নিট পিক ব্রাইটনেস আছে। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে পান্ডা গ্লাস। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128, 8/256 এবং 12/256 জিবি। প্রসেসর হিসেবে আছে কলকম স্ন্যাপড্রাগন 7S Gen 3। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 50 ওয়াটের একটা চার্জার আছে। এবার যদি আমার পার্সোনাল অপিনিয়ন জানতে চান যে ভাই কোন ফোনটা ক্যামেরার জন্য সেরা হবে, তাহলে আমি বলবো এই 5টা সিরিয়াল যে বললাম, 5টা ফোনের মধ্যে ক্যামেরা সেন্সরের দিক থেকে সব দিক থেকে আগানো আছে নাথিং ফোন 3A। এরপরের সিরিয়ালে যাবে হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো, এরপরে যাবে হচ্ছে রেডমি টার্বো 4, এরপরে যাবে মোটরোলারটা। তো গেমিং যদি করতে চান, আপনি যদি ফ্রি ফায়ার খেলেন, এইগুলা যে প্রসেসরগুলো আছে ফ্রি ফায়ার খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। যদি পাবজি লাভার হয়ে থাকেন তাহলে মোটামুটি নাথিং ফোন 3A এটা নিতে পারেন, অথবা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 যে প্রসেসরগুলো বলছি ওই ফোনগুলো নিয়ে নিলে পাবজিতে ভালো রেজাল্ট করবে বলে আমি আশা করি। তো এই তো টুকটাক প্রত্যেকটাই চয়েস করার মতো। কার বাজেট কত আর আপনি এখন বর্তমান কি ফোন ইউজ করতেছেন সেটা একটু কমেন্টসে বলে যাবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।